দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন বয়সের ক্রেতারা ভিড় করছেন বিপণী বিতান সহ ফুটপাতের দোকানগুলোতে। এদিকে ক্রেতাদের নিরাপত্তায় কাজ করার কথা জানায় পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে ফরিদপুরের ঈদ বাজার। শহরের নিউ মার্কেট, চকবাজার, হাজী শরীয়তুল্লাহ বাজার সহ বিভিন্ন মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। পোশাকের দামও নাগালের মধ্যে বলে জানান তারা। 3 পিস, তারপর পাঞ্জাবি, বাচ্চা কাউন্টার, এটা খুব বেশি যাচ্ছে। বিগত 5 বছর তুলনায় বেচা কেনা ভালো। আমি প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি, জুতা কিনছি, জামা কিনছি, গাউন, জুতা কিনছি, ব্যাগ কিনছি। বাজার মোটামুটি ভালোই আছে, মোটামুটি স্বাচ্ছন্দ্যবোধ আছে। কিছু কিছু দোকান একটু বেশি। দিনাজপুরের হিলিতে বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে বিক্রি। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের সমাগম। সীমান্তের বিভিন্ন দোকানে ভারতীয় পোশাকের পাশাপাশি চায়না, পাকিস্তানি সহ বিভিন্ন দেশের পোশাক বিক্রি হচ্ছে, তবে দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। গাজীপুরেও জমে উঠেছে কেনাকাটা। এবার মার্কেটগুলোতে ভারতীয় কাপড় না থাকলেও পাকিস্তানি কাপড় বিক্রি হচ্ছে বেশিরভাগ দোকানে। তবে ক্রেতাদের স্বার্থে নিরাপত্তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। দেশের যে অবস্থা সে তুলনায় কিছুটা বাড়তি। মেহেরপুরের বিভিন্ন দোকানে এবার ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে বিদেশি নামে বিক্রি হওয়া পোশাকগুলো দেশে তৈরি, তারপরও বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এটা ইন্ডিয়ানও না, এটা পাকিস্তানও নয়, এটা আমাদের বাংলাদেশেরই তৈরি। আমরা তো আপনাকে ওইভাবে দিতে পারবো না যে অ্যাকুরেট পাকিস্তান। আর আমরা তো এটা ইম্পোর্ট করি নাই, ইম্পোর্ট করেছে মহাজন। টাঙ্গাইলের বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ফুটপাতের দোকানগুলোতেও ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বেশ কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে আছে আমাদের মোবাইল পার্টি আছে, যারা মুভমেন্ট করছে, চেকপোস্ট আছে। এদিকে ক্রেতাদের নিরাপত্তায় সিসি ক্যামেরায় মনিটরিং সহ সার্বিক দায়িত্ব পালন করছে পুলিশ। নাদিরা সুলতানা, RTV।